ঠিক আছে, ওয়ান ডাইমেনশনাল মোশনে ডাইরেক্ট পড়াবো। তোমরা কিন্তু আমি বারবার বলেছি যখন থেকে স্টার্ট করেছিলাম, তোমাদের সমস্যা হচ্ছে অনেক, সমস্যা হচ্ছে যে তোমরা কথাগুলো ঠিকঠাক করে শুনতে চাও না। হ্যাঁ, আর তোমাদের দোষও নেই, ইউটিউবে বিভিন্ন রকমের লোক রয়েছে তোমাদেরকে মিসগাইড করার জন্য। কিন্তু সঠিকভাবে তুমি কথাটা শুনতে, তাহলে এখন এতক্ষণ অবধি এই এক মাসে অন্তত পক্ষে তোমার বেসিক ম্যাথামেটিক্স শেষ হয়ে যেত, এবং সেগুলো অলরেডি পড়ে রয়েছে ভিডিওগুলো। পয়সা দিয়ে তোমরা কিনতে যাচ্ছ কোনো দরকারই নেই। একদম আমার চ্যানেলটা তোমরা ফলো করো, ইউটিউবে ফ্রি পাবে সব। ঠিক আছে, তো বিষয়গুলো কিন্তু ব্যাপারটা চ্যানেলটাকে ফলো করতে হবে। তুমি একদিন দেখলে তারপর আর দেখলে না, তাহলে তুমি মিসগাইডেড হয়ে যাবে না। আপনাকে বলতে পারে স্যার ডট গুণ তো ক্রস গুণ আপনি বলছেন, আমরা যে ট্রিপল প্রোডাক্ট পড়েছি, অনেকে দেখবে এরকম হয় বলবে যে ট্রিপল প্রোডাক্ট একটা আলাদা গুণ, ভেক্টরের গুণ 3 প্রকারের হয়, ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, ট্রিপল প্রোডাক্ট, ওইসব কিছু নয়। ভেক্টরের গুণ 2 প্রকারের হয়, ডট প্রোডাক্ট আর স্কেলার প্রোডাক্ট। দুটো ভেক্টরের মধ্যে হলে তাকে আমরা এইভাবেই বলি সিম্পল, আর যখন 3টে ভেক্টরের মধ্যে হয় তখন আমরা ট্রিপল প্রোডাক্ট বলি। তো 4টা ভেক্টরের মধ্যে থেকে আরেক রকমের হবে, সেটা নয়। কেসটা বুঝতে পারছো? মানে দুটো ভেক্টরের যদি হয় সিম্পল আমরা ডট প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট বলে দিই, 3টে ভেক্টর হলে তখন আমরা ট্রিপল প্রোডাক্ট বলি। তার মানে ওটা কোনো আলাদা প্রোডাক্ট নয়, ডট প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্টই হবে, 3টে ভেক্টরের মধ্যে হবে, স্কেলার হবে। ওই জন্য এটাকে অনেক সময় স্কেলার প্রোডাক্টও বলা হয়। দুটো ভেক্টরের যদি আমরা ডট প্রোডাক্ট করি তাহলে সবসময় স্কেলার রাশি পাওয়া যায়, আর ক্রস করলে যেটা পাওয়া যাবে সেটা সবসময় কি হবে, একটা ভেক্টর রাশি হবে। ওই জন্য এটাকে ভেক্টর প্রোডাক্টও বলা হয়। ঠিক আছে, এক্সাম্পল যেমন ধরে একটা এক্সাম্পল আমাদের রয়েছে খুব পপুলার, ওয়ার্ক ডান হচ্ছে বল আর সরণের ডট প্রোডাক্ট। তাহলে বল আর সরণ দুটোই ভেক্টর রাশি, কিন্তু ওয়ার্ক ডান কি স্কেলার রাশি। এর ক্ষেত্রে আমরা কি পড়বো, আমরা দেখবো টর্ক টাও, যেটা হচ্ছে আর এবং এফ এর গুণফল, ক্রস প্রোডাক্ট। আর হচ্ছে পজিশন, এফ হচ্ছে ফোর্স। হ্যালো, সো ওয়েলকাম টু দিস ইউটিউব চ্যানেল ওয়ান্স অ্যাগেন। আমরা আজকে ডিসকাস করব স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরের প্রকাশ। এবং আজকে হলে আমাদের ভেক্টরের যে পোর্শনটা সেটা শেষ হয়ে যাবে। তোমাদেরকে আমি একটা কথা জানিয়ে রাখি, তোমাদের বইতে স্পেশালি আমি যদি ছায়া প্রকাশনীর বইটা বলি বা সাঁতারের বই, সব বইগুলোতে মোটামুটি ভেক্টর চ্যাপ্টারটার মধ্যেই তোমাদের 2 ডাইমেনশনাল মোশনটা দেওয়া আছে। প্রজেক্টাইল মোশন বা আপেক্ষিক বেগের যে প্রবলেমগুলো রয়েছে, বা নদীতে নৌকোর বেগ, বৃষ্টির বেগ, এগুলো রয়েছে। তো সেগুলোকে আমি আলাদা চ্যাপ্টার বলে মনে করি এবং 2 ডাইমেনশনাল মোশনের সঙ্গে পড়াই। তো আজকে এই টপিকসটা হলে এবং ডট ক্রস প্রোডাক্টও পড়াবো আজকে, তাহলে তোমাদের ভেক্টরের যে প্রথম সেকশনটা সেটা শেষ হয়ে যাবে, ভেক্টর অ্যালজেব্রাটা শেষ হয়ে যাবে। তারপর আমরা ক্যালকুলাস পড়বো এবং তারপর 1 ডাইমেনশনাল মোশন স্টার্ট করব। ক্লিয়ার? তো চলো আজকে আমরা পড়বো যে রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর বাই ইউজিং কোঅর্ডিনেট। তো দুটো কেস হতে পারে, একটা 2 ডাইমেনশনে হতে পারে, একটা 3 ডাইমেনশনে হতে পারে। তো বিষয়টা দেখো, 2 ডাইমেনশনে যদি আমরা একটা পজিশন ভেক্টরের কথা বলি, 2 ডাইমেনশনে মানে এক্স আর ওয়াই অ্যাক্সিস থাকবে অনলি। ওকে, তো সাপোজ এটা মনে করো এক্স অ্যাক্সিস রয়েছে আর এটা ওয়াই অ্যাক্সিস রয়েছে। তো যদি কোনো একটা পয়েন্টের কথা বলি এক্স ওয়াই প্লেনে, তাহলে সেই পয়েন্টের স্থানাঙ্ক আমরা এইভাবে প্রকাশ করি এক্স কমা ওয়াই। তার যে পজিশন ভেক্টরটা হবে এই পয়েন্টে, যদি পজিশন ভেক্টর বলি মূল বিন্দুর সাপেক্ষে, তাহলে এইটা হবে এই পয়েন্টের পজিশন ভেক্টর। সেই পজিশন ভেক্টরটা যদি আর দিয়ে প্রকাশ করি, তাহলে দেখো এই পজিশন ভেক্টরটা এক্স ওয়াই দিয়ে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব, যদি এক্স অক্ষ বরাবর এক্স হয় এবং ওয়াই অক্ষ বরাবর ওয়াই হয়। সো ইফ দিস ইজ এক্স অ্যান্ড দিস ইজ ওয়াই, তাহলে এই বরাবর যে ভেক্টরটা, মানে এই লেন্থটা তো এক্স ভেক্টরটা, তাহলে এখানে যদি ভেক্টর বলি তাহলে এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর সেটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করব, তাহলে এটি ভেক্টর হয়ে যাবে এক্স আই ক্যাপ। তেমনি ওয়াই অক্ষ বরাবর আমরা বলবো ওয়াই জে ক্যাপ। ক্লিয়ার? তাহলে দেখো আমরা যদি ভেক্টরের ত্রিভুজ সূত্র দেখি, তাহলে এক্স ওয়াই এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ ইকুয়াল টু আর ভেক্টর হবে। তাহলে সিম্পল আমরা আর ভেক্টরকে এইভাবে প্রকাশ করতেই পারি যে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। এবং সেক্ষেত্রে দেখো আর ভেক্টরের যে মানটা হবে, কারণ এই দুটো ভেক্টর পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার রয়েছে, তাহলে এটা অতিভুজ। তো সেক্ষেত্রে আর ভেক্টরের যে মান হবে সেটা যদি আমরা সিম্পল স্মল আর দিয়ে প্রকাশ করি, তাহলে সেটা হয়ে যাবে রুট ওভার অফ কি হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবং যদি আমরা জানতে চাই যে এই আর ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সঙ্গে কত কোণ করে আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা আমি থিটা বলবো। তাহলে সেক্ষেত্রে আমরা ট্যান থিটা পেয়ে যাব ইকুয়াল টু লম্ব বাই ভূমি মানে ওয়াই বাই এক্স। তো এইভাবে কিন্তু আমরা স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরকে প্রকাশ করতে পারি এবং তার মানগুলো লিখতে পারি। ইন জেনারেল আমি যদি বলি কোনো একটা ভেক্টর মনে করো এ ভেক্টর, তার দুটো উপাংশ রয়েছে, একটা এক্স বরাবর একটা ওয়াই বরাবর, তাহলে এ ভেক্টর ইকুয়াল টু এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ লিখতে পারি। আমরা উপাংশ বিভাজনের ক্ষেত্রে দেখেছিলাম এ এক্স ছিল এ কস থিটা এবং এ ওয়াই ছিল এ সাইন থিটা, তাহলে সেক্ষেত্রে আমরা এ কস থিটা আই ক্যাপ প্লাস এ সাইন থিটা জে ক্যাপ এইভাবেও কিন্তু আমরা চাইলে লিখতে পারি। তো একটা ভেক্টরকে এইভাবে আমরা স্থানাঙ্কের সাহায্যে প্রকাশ করতে পারি। যদি 2 ডাইমেনশন হয় তাহলে অনলি আই ক্যাপ এবং জে ক্যাপ থাকবে, যদি 3 ডাইমেনশন হয় তাহলে আই জে এবং কে তিনটেই থাকবে, মানে জের বরাবর যদি আমরা ডাইরেকশনটাকে নিই। যেমন ধরো 3 ডাইমেনশন সিস্টেমের ক্ষেত্রে যদি আমরা বলি, তো সাপোজ আমরা মনে করো সেক্ষেত্রে যে কোঅর্ডিনেট সিস্টেমটাকে বানাবো, তাহলে এইটা যদি হয় আমাদের মনে করো এক্স অ্যাক্সিস,
এটা যদি হয় আমাদের ওয়াই অ্যাক্সিস এবং এটা যদি হয় জেড অ্যাক্সিস, ওকে, তাহলে মনে করো এখানে কোনো একটা পয়েন্ট রয়েছে পি, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই কমা জেড। তাহলে সেক্ষেত্রে এই পয়েন্টটাকে আসতে গেলে কি করতে হবে, এক্স বরাবর আমাকে এক্স যেতে হবে, তাহলে এক্স আই ক্যাপ, ওয়াই বরাবর ওয়াই যেতে হবে, জেড বরাবর জেড। তাহলে এইটা হয়ে যাবে আমাদের কি ওয়াই জে ক্যাপ, আর এটা কি হয়ে যাবে বলো, জেড কে ক্যাপ। ক্লিয়ার? তাহলে এই পয়েন্টের যে পজিশন ভেক্টর সেটা হচ্ছে আর। তাহলে আরকে আমরা কিভাবে লিখতে পারবো, এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। তাহলে সেক্ষেত্রে আর ভেক্টর আমরা লিখতে পারবো এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। ক্লিয়ার? এবার দেখো তাহলে আর ভেক্টরের মান আমরা কি করে পাবো, না এই প্লেনে যদি দেখি এক্স এবং ওয়াই, তাহলে এই এই ভেক্টরটাকে যদি আমরা আর আর ডট বলি, ওকে, তাহলে এইটা অ্যাকচুয়ালি আর ডট, তাহলে আর ডট প্লাস জেড কে ক্যাপ। এখন দেখো আর ডট এবং জেড হচ্ছে পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার, জেড কে ক্যাপ, কারণ এটা এক্স ওয়াই প্লেনে আছে, এটা এক্স ওয়াই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার, মানে যদি এক্স ওয়াই প্লেন হয় তার সঙ্গে পারপেন্ডিকুলার আছে জেড কে ক্যাপ এইভাবে উপরে। এটা তো নিচে একটা প্লেন এক্স ওয়াই প্লেন, তার সঙ্গে জেডটা পারপেন্ডিকুলার আছে। তাহলে এই দুটো যদি পরস্পরের সঙ্গে লম্ব হয়, তাহলে আর ভেক্টরের মান কত হবে, রুট ওভার অফ আর ডট স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আর আর ডট স্কোয়ার মানে এটা কত হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে তখন এটা হয়ে যাবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো এইভাবে তোমরা আর এর মানটা লিখতে পারো, অথবা তোমরা সিম্পলিটি এইভাবে মনে রাখতে পারো ডাইরেক্ট, যে আর এর যে মানটা হবে আই জে এবং কে, তার যে সহগগুলো আছে তার স্কোয়ার হবে, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। মানে যখন অনলি আই জে ছিল তখন এই অবধি হতো, যখন কে কে রয়েছে তখন এই অবধি হচ্ছে। তাহলে এখানে যদি কোনো একটা ভেক্টরকে আমি প্রকাশ করতে চাই, মনে করি জেনারেল একটা ভেক্টর রয়েছে এ ভেক্টর, তাহলে তখন এ ভেক্টর যদি আমরা জেনারেল ভেক্টর বলি, তাকেও আমরা এইভাবে লিখতে পারবো এ এক্স আই ক্যাপ প্লাস তার যদি তিনটে কম্পোনেন্ট থাকে এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, এভাবে কিন্তু ইন জেনারেল আমরা কোনো একটা ভেক্টরকে লিখতে পারবো। এবারে মনে করো আর ভেক্টরটা আমরা যদি জানতে চাই যে এক্স অক্ষের সঙ্গে কত কোণ করে রয়েছে, ওয়াই অক্ষের সঙ্গে কত কোণ করে রয়েছে এবং জেড অক্ষের সঙ্গে কত কোণ করে রয়েছে। এক্স এর সঙ্গে মনে করো আমি আলফা ধরলাম, ওয়াই এর সঙ্গে মনে করো আমি বিটা ধরলাম, আর জেড অক্ষের সঙ্গে মনে করো আমি গামা ধরলাম। তাহলে এই আলফা বিটা গামা অ্যাঙ্গেলগুলো নির্ণয় করতে হবে। ওইখানে যেমন আমরা থিটা নির্ণয় করেছিলাম অনলি, এখানে আমরা তিনটে অ্যাঙ্গেল নির্ণয় করবো, আলফা বিটা এবং গামা। তাহলে দেখো এইটাকে যদি আমি একটা সিম্পল ডায়াগ্রাম বানাই, একটু যদি ডায়াগ্রামটাকে সিম্পলিফিকেশন করার চেষ্টা করি আমরা, সাপোজ এটা হচ্ছে মনে করো এক্স অ্যাক্সিস, ওকে, এবং আর ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সঙ্গে কি আছে, আলফা কোণ করে রয়েছে। তাহলে এটা যদি আমরা আর ভেক্টর বলি এবং এটা যদি আমরা এখানে পারপেন্ডিকুলার একটা ড্র করি, তাহলে এই যে ডিস্টেন্সটা সেটা এক্স হবে, কারণ এই পুরো ভেক্টরটা কত ছিল এক্স আই ক্যাপ, তাহলে ডিস্টেন্সটা হবে এক্স। তাহলে এখানে কস আলফা কত হবে বলো, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত রয়েছে, ভূমি হচ্ছে যে এক্স আর অতিভুজ হচ্ছে যে আর, তাহলে কস আলফা ইকুয়াল টু এক্স বাই আর হলো। এখান থেকে আমরা আলফা নির্ণয় করতে পারবো। সিমিলারলি যদি আমরা ওয়াই এক্সেসের ক্ষেত্রে দেখি, তাহলে সেক্ষেত্রে এটা আর ভেক্টর ছিল এবং এইখানে যদি আমরা পারপেন্ডিকুলার ড্র করি, এই অ্যাঙ্গেলটা বিটা এবং এইটা ছিল আমাদের ওয়াই জে ক্যাপ। তাহলে এখান থেকে আমরা কস বিটা নির্ণয় করতে পারবো, ভূমি বাই অতিভুজ মানে ওয়াই বাই আর। এগুলো অ্যাকচুয়ালি ত্রিভুজগুলো এরকম হবে, এখানে তো বোঝা যাচ্ছে না থ্রি ডাইমেনশনে, ঠিক আছে, অ্যাঙ্গেলগুলো মনে হচ্ছে যেমন আলফা অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থেকে বেশি, কিন্তু আসলে আলফা বিটা গামা সবগুলো এখানে 90 ডিগ্রি থেকে কম রয়েছে। ওকে, সিমিলারলি এই বরাবর যদি আমরা জেড অ্যাক্সিস বলি, ওকে, আর এই বরাবর যদি মনে করো আমরা আর ভেক্টর বলি, তাহলে এখানে যদি আমরা পারপেন্ডিকুলারটা ড্রপ করি, তাহলে এইটা হবে জেড কে ক্যাপ। তার মানে এই যে অ্যাঙ্গেলটা যদি গামা হয়, তাহলে এখান থেকে আমরা কস গামা পেয়ে যাবো কি না জেড বাই আর। তাহলে কি যে কস আলফা, কস বিটা এবং কস গামা, যেখানে আমরা কসের সাহায্যে আমরা ডাইরেকশন নির্ণয় করতে পারছি, তো এগুলোকে আমরা ডাইরেকশন কোসাইন বলে, এগুলোকে এল এম এবং এন দিয়ে প্রকাশ করা হয়, তিনটিকে কস আলফা, কস বিটা এবং কস গামাকে। আর এই এল এম এনকে কি বলা হয়, এটাকে বলা হয় ভেক্টরের দিক কোসাইন বা ডাইরেকশন কোসাইন। বাংলাতে বলে ভেক্টরের দিক কোসাইন, ইংরেজিতে আমরা বলতে পারি ডাইরেকশন কোসাইন, দিক কোসাইন, ওকে, বা তোমরা বলতে পারো ডাইরেকশন কোসাইন। আশা করি বিষয়টা ক্লিয়ার, ডাইরেকশন কোসাইন, ওকে। তো দেখো এইগুলোকে যদি তিনটেকে আমরা স্কোয়ার করে যোগ করি তাহলে সবসময় 1 পাওয়া যাবে। হ্যাঁ, যেমন ধরো এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু কী হবে, দেখো এটি যদি স্কোয়ার করি আমরা কী হবে বলো, সরি কী হবে বলো, এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এটা কী হয়ে যাবে ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস কী হবে জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে অ্যাড করলে হবে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আপন আর স্কোয়ার।
তাহলে এটা হয়ে যাবে আর স্কোয়ার আপন আর স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এইটা অনেক সময় তোমাদের কাজে লাগে এই আইডেন্টিটিটা, যে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1। আদারওয়াইজ ডাইরেকশন কোসাইন নির্ণয় করতে বললে কস আলফা কস বিটা কস গামা, আর যদি আমাকে আলফা বিটা গামা নির্ণয় করতে পারে সেক্ষেত্রে আমরা এখান থেকে আলফা বিটা গামার ভ্যালুগুলো পেয়ে যাবো। ক্লিয়ার? চলো নেক্সট আমরা কয়েকটা কোয়েশ্চেন করি এখান থেকে, তাহলে তোমরা বুঝতে পারবে। তো দেখো এখানে এ এবং বি এর স্থানাঙ্ক দেওয়া আছে এবং এ বি ভেক্টর নির্ণয় করতে বলেছে। দুটো যদি স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা কী করে ভেক্টরটা নির্ণয় করবে, মানে দুটো পয়েন্টের মধ্যে যে পজিশন ভেক্টরের ডিফারেন্স সেটা কী করে নির্ণয় করবে, বা দুটো পয়েন্টের মধ্যে পজিশন ভেক্টর আমি বলি। ওকে, তোমরা ডিস্টেন্স ফর্মুলা যেরকম পড়েছিলে না, তো সেরকমই আসবে দেখো বিষয়টা। তো সাপোজ আমরা যদি এক্স ওয়াই জেড বলি এরকমভাবে ইন জেনারেল, এটা সাপোজ জেড এক্সিস, তো এইখানে একটা পয়েন্ট আছে মনে করো এ পয়েন্ট, যার স্থানাঙ্ক আমরা যদি বলি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান কমা জেড ওয়ান। এখানে একটা পয়েন্ট রয়েছে বি, যেটা হচ্ছে মনে করো এক্স টু কমা ওয়াই টু কমা জেড টু, ওয়াই টু কমা জেড টু। তাহলে এইটা যদি আমাদের মনে করো আর ওয়ান ভেক্টর হয়, এইটা যদি মনে করো আমাদের আর টু ভেক্টর হয়, তাহলে এ থেকে বি যে ভেক্টরটা, এই ভেক্টরটা কত হবে, এ বি ভেক্টর। তাহলে এখানে সিম্পল যদি আমরা ইউজ করি ত্রিভুজ সূত্র, তাহলে আর ওয়ান প্লাস এ বি ইকুয়াল টু আর টু। ওকে, আর ওয়ান প্লাস এ বি ইকুয়াল টু আর টু। তো দেখো আর ওয়ান ভেক্টর প্লাস এ বি ভেক্টর ইকুয়াল টু আর টু ভেক্টর। তাহলে এখান থেকে এ বি কী করে পাবে, দেখো এ বি ভেক্টর কী হবে বলো, আর টু মাইনাস আর ওয়ান ভেক্টর, আর টু মাইনাস আর ওয়ান ভেক্টর। তাহলে এ বি ভেক্টর সমান হয়ে যাবে আর টু মাইনাস আর ওয়ান কি, আর টু মানে কি এক্স টু আই ক্যাপ প্লাস ওয়াই টু জে ক্যাপ প্লাস জেড টু কে ক্যাপ। তাহলে এটা হবে কত দেখো, এক্স টু আই ক্যাপ প্লাস ওয়াই টু জে ক্যাপ প্লাস জেড টু কে ক্যাপ মাইনাস, যেহেতু আর ওয়ান আছে তাহলে সেটা আমি লিখতে পারি এক্স ওয়ান আই ক্যাপ প্লাস ওয়াই ওয়ান জে ক্যাপ প্লাস জেড ওয়ান কে ক্যাপ। তাহলে যদি আমরা বিয়োগ করি দেখো, এক্স টু মাইনাস এক্স ওয়ান আই ক্যাপ প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান জে ক্যাপ প্লাস কি আসবে জেড টু মাইনাস জেড ওয়ান কে ক্যাপ। তাহলে এইটা হচ্ছে এবি ভেক্টরটা। এখন এই যদি মান নির্ণয় করতে হয়, কেউ যদি এবির ম্যাগনিটিউড জিজ্ঞেস করে যে এবি ভেক্টরটার মান কি হবে, তখন কি রুট ওভার অফ আই ক্যাপের সহগ জে ক্যাপের সহগ এবং কে ক্যাপের সহগের স্কোয়ার। তাহলে দেখো রুট ওভার অফ যদি আই ক্যাপের সহগের স্কোয়ার করি আমরা, এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার প্লাস জেড টু মাইনাস জেড ওয়ান হোল স্কোয়ার। বুঝলে বিষয়টা? তাহলে সিম্পল আমরা কি করছি দেখো, এটা বেসিক্যালি ডিস্টেন্স ফর্মুলা তোমরা পড়েছিলে ক্লাস 9-এ। ওকে, দুটো পয়েন্টের মধ্যে যে দূরত্বের ফর্মুলা যদি স্থানাঙ্কটা দেওয়া থাকে। আদারওয়াইজ তোমরা কিন্তু এইভাবে করতে পারবে সিম্পল বাই ইউজিং ভেক্টর। আমরা এটা বাই ইউজিং ভেক্টর করলাম। যদি এবি ভেক্টর বের করতে দেয় তাহলে আমরা এইখান অবধি বের করবো, যদি মান বের করতে দেয় এইখান অবধি বের করবো। তো কোয়েশ্চেনটা দেখো, এখানে হচ্ছে এ এবং বি এর স্থানাঙ্ক যথাক্রমে দেওয়া আছে। তাহলে এ এর স্থানাঙ্ক দেখো গিভেন, তাই তো এ এর স্থানাঙ্ক গিভেন। তো এ এর স্থানাঙ্ক যদি আমরা দেখি -1, 5, 7, আর বি এর স্থানাঙ্ক যদি আমরা দেখি তাহলে সেটা কত 3, 2, -5। তাহলে এইটা স্থানাঙ্কটাকে যদি আমরা x1, y1, z1 বলি, তাহলে এটাকে আমরা কি বলবো x2, y2, z2। আমি এখনই বললাম যে এবি ভেক্টর মানে কি x2 মাইনাস x1 আই ক্যাপ। এবি ভেক্টর মানে আমরা কি দেখলাম x2 মাইনাস x1 আই ক্যাপ প্লাস y2 মাইনাস y1 জে ক্যাপ প্লাস z2 মাইনাস z1 কে ক্যাপ, তাই তো। তাহলে দেখো x2 মাইনাস x1 মানে কি 3 মাইনাস 1, 3 মাইনাস মাইনাস 1, তো 3 মাইনাস মাইনাস 1 করলে কত 3 মাইনাস মাইনাস 1, ওকে, ইন্টু আই ক্যাপ প্লাস দেখো y2 কত রয়েছে 2, তাহলে 2 মাইনাস 5 ইন্টু জে ক্যাপ প্লাস দেখো z2 কত রয়েছে বলো -5 -7 ইন্টু কে ক্যাপ। তাহলে যদি দেখো 3 একে 4 হয়ে যাবে এটা, তাহলে 4 আই ক্যাপ, 2 মাইনাস 5 মানে -3 জে ক্যাপ -12 কে ক্যাপ। তাহলে এবি ইকুয়াল টু দিস। তার মানে কোনটা আনসার হবে বলো 4i - 3g - 12k, মানে অপশন এ ইজ কারেক্ট। বুঝতে পারছো? এভাবে কিন্তু কোয়েশ্চেন তোমাদেরকে দিতে পারে অ্যাপ্লিকেশন অফ দিস। নেক্সট দেখো কি বলছে, একটা ভেক্টর দেওয়া আছে, সেই ভেক্টরটার মান নির্ণয় করতে হবে এবং এক্স ওয়াই জেড অক্ষের সঙ্গে কত কোণ, মানে আলফা বিটা গামা নির্ণয় করতে হবে এবং ভেক্টরটা দেওয়া আছে। তো দেখো এখানে যে ভেক্টরটা গিভেন আছে আর ভেক্টর বলি, তাহলে সেটা 3i প্লাস 4j প্লাস 12k। এই ভেক্টরটার মান যদি তোমরা নির্ণয় করতে চাও তাহলে আর হবে সেটা কি হবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, মানে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। এখানে খেয়াল রাখবে এখানে আসলে এক্স ইকুয়াল টু কত 3, ওয়াই ইকুয়াল টু কত 4, জেড ইকুয়াল টু হচ্ছে যে 12। তাহলে দেখো এটা কত হচ্ছে আলটিমেটলি 16 9 25,
প্লাস 144, তার মানে রুট ওভার 169 মানে 13 হবে। তাহলে এটা আর এর মানটা হচ্ছে 13। তাহলে দেখো কস আলফা সমান আমরা কি জানি বলো, কস আলফা সমান হচ্ছে যে এক্স বাই আর। তাহলে এখানে এক্স কত 3, তাহলে 3/13, এটা হচ্ছে কস আলফা। তাহলে আলফা সমান কত হবে বলো, কস ইনভার্স 3/13। তেমনি দেখো কস বিটা সমান কত হবে, ওয়াই বাই আর। তাহলে এখানে ওয়াই কত হচ্ছে 4, তাহলে 4/13। তাহলে বিটা কত হবে, কস ইনভার্স 4/13। তেমনি দেখো কস গামা ইজ ইকুয়াল টু কত হবে, ওয়াই বাই জেড বাই আর, তাহলে 12/13 হচ্ছে। তার মানে গামা ইকুয়াল টু কত হবে বলো, কস ইনভার্স 12/13। ক্লিয়ার? তাহলে দেখো এখান থেকে আমরা পাচ্ছি মানটা তো 13 হবে, যেটা অপশান শুধুমাত্র আলফাবেটে গামাগুলি আছে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2000 সালে পড়েছে কোয়েশ্চেনটা। 3-13, 4-13 আর 12-13। 3-13, 4-13, 12-13, অপশন এ ইজ কারেক্ট। আলফাবেটে গামা এক্স ওয়াই জেড এর সঙ্গে কম। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, দুটো ভেক্টর রয়েছে এ এবং বি, তোমাকে এ প্লাস বি এবং এ মাইনাস বি বরাবর একক ভেক্টর নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে এ প্লাস বি নির্ণয় করবে, তারপর এ মাইনাস বি নির্ণয় করবে। তাহলে দেখো এ প্লাস বি যদি আমরা করি, এ ভেক্টর কত আছে, এ ভেক্টর ইজ গিভেন এজ 5i প্লাস 3j, 5i প্লাস 3j মাইনাস 4k, তাই তো, মাইনাস 4k। আর বি ভেক্টর কত রয়েছে, 5i প্লাস 2j প্লাস 4k। যদি দেখো এ প্লাস বি করো, এবার দেখো এ প্লাস বি যদি করো, তাহলে কি হবে, 5 5 10i ক্যাপ, 3 2 5j ক্যাপ প্লাস 0, মানে কে ক্যাপ থাকছে না। এবার একক ভেক্টর মানে কি, সেই ভেক্টরটা তাকে মড দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো এ প্লাস বি যদি আমরা মড বলি, তাহলে কত হবে, তাহলে দেখো রুট ওভার অফ 10 স্কোয়ার মানে 100, 5 স্কোয়ার মানে 25, রুট ওভার অফ 125, রুট ওভার অফ 125। ওকে, তাহলে দেখো রুট ওভার অফ 125টাকে আমরা কীভাবে লিখতে পারি, 5√5 লিখতে পারি, 5√5, 5×25 125, তাহলে 5√5 লিখতে পারি। এখন দেখো তাহলে এ ক্যাপ এই বরাবর একক ভেক্টরটা যদি আমি এন ক্যাপ দিয়ে প্রকাশ করি, তাহলে সেটা কী হবে, এ প্লাস বি ভেক্টর ডিভাইড বাই তার মড, যে কোনো ভেক্টরকে তার মড দিয়ে ভাগ করলে ইউনিট ভেক্টরটা পাওয়া যায়। তাহলে এ প্লাস বি ভেক্টরটা কত রয়েছে বলো, 10i ক্যাপ প্লাস 5j ক্যাপ। একে যদি এর মান দিয়ে ভাগ করি, মানে 5√5 দিয়ে ভাগ করছি, তাহলে 5 কেটে দাও, 5 2 10, তাহলে 2i ক্যাপ প্লাস j ক্যাপ ডিভাইড বাই √5। তাহলে 2i ক্যাপ প্লাস j ক্যাপ ডিভাইড বাই √5। তার মানে দেখো অপশান বিতে আছে, আর এ মাইনাস বিটা না করলেও বোঝা যাচ্ছে। কিন্তু যদি তোমরা এ মাইনাস বিটা করতে চাও, এখান থেকে করো এ মাইনাস বি। এ মাইনাস বি যদি করো, তাহলে ভেবে দেখো আই ক্যাপটা কেটে যাবে, অনলি জে আর কে থাকবে। তাহলে 3 2 5j ক্যাপ, সরি 3 - 2 মানে অনলি জে ক্যাপ, অনলি জে ক্যাপ। আর এটা -4 মানে -8k ক্যাপ, -8 জে ক্যাপ -8k ক্যাপ। ওকে, জে ক্যাপ -8k ক্যাপ, -4। তাহলে এই একক মডটা কত হবে, মডিউলাস ভ্যালু মড যদি করো, রুট ওভার দেখো 1 স্কোয়ার 1 -8 স্কোয়ার মানে 64, মানে রুট ওভার 65 দেখো হয়ে যাবে, রুট ওভার 65। তাহলে 2 কেন আসছে, 1 আসা উচিত, এটা 2 আসবে না, দেখো 1 আসবে না, 64 প্লাস 2 তো 66, 4 হলে 68 হয়ে যাবে। ঠিক আছে, এটা 1 হবে, অ্যাকচুয়ালি 1 হবে। ঠিক আছে, কিন্তু অপশান বি কারেক্ট হবে। ঠিক আছে, চলো নেক্সট। একটা ভেক্টর দেওয়া আছে, তাহলে এর দিক কোসাইনগুলো নির্ণয় করতে হবে। দিক কোসাইন মানে কস আলফা, কস বিটা, কস গামা। তাই দেখো প্রথমে এ ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর দেওয়া আছে কত, 4i ক্যাপ প্লাস 6j ক্যাপ মাইনাস 5k ক্যাপ। এখানে দেখো তুমি যে এ ভেক্টরের যদি আমরা মানটাকে নির্ণয় করি, তার আগে দেখো এক্স ওয়াই জেড কত, এক্স হচ্ছে যে 4, ওয়াই হচ্ছে যে 6, আর জেড হচ্ছে যে -5। এই ভেক্টরের মান কত বলো, রুট ওভার 4 স্কোয়ার মানে 16, 6 স্কোয়ার মানে 36 প্লাস 25, এটা হচ্ছে। তাহলে এটার রুট করলে কত হবে, 6 5 11 6 17 7 1 3 2 5 6 7 77। ওকে, তার মানে দেখো কস আলফা কত হবে বলো, এক্স ডিভাইড বাই দিস মানে 4/√77। কস গামা সমান কত হবে বলো, 6/√77, সরি কস বিটা, আর কস গামা সমান হচ্ছে -5/√77। তো এইটা কারেক্ট আছে না,
4 6 -5, 4 6 -5, এইটা কারেক্ট আছে। ঠিক আছে, তাহলে কস গামা দেখো হয়ে যাচ্ছে -5/√77। সিম্পল বিষয়, কনসেপ্টটা যদি একবার ক্লিয়ার হয়ে যায় অঙ্কগুলো কোনো ব্যাপার নয়। নেক্সট দেখো আমরা পড়বো ডট অ্যান্ড ক্রস প্রোডাক্ট, মানে ভেক্টরের গুণ। ভেক্টরের দুই প্রকারের গুণ হয়। দেখো দুটো ভেক্টরকে আমরা যদি বলি, একটা ভেক্টর মনে করো এ রয়েছে আর একটা ভেক্টর মনে করো আমাদের কাছে বি রয়েছে, এই দুটো ভেক্টরের দুই প্রকারের গুণ হতে পারে। একটাকে আমরা বলবো ডট গুণ, ডট প্রোডাক্ট, আরেকটাকে আমরা বলবো ক্রস প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট। ভালো করে বুঝো, ডট প্রোডাক্ট কখন হবে, ডট প্রোডাক্টের নোটেশনটা কীরকম হয়, এ ডট বি। ক্রস প্রোডাক্টের নোটেশনটা কি, এ ক্রস বি। ডিফারেন্স কি না, এর যে রেজাল্টটা পাওয়া যাবে সেটা সবসময় স্কেলার হবে, ওই জন্য এটাকে অনেক সময় স্কেলার প্রোডাক্টও বলা হয়। দুটো ভেক্টরের যদি আমরা ডট প্রোডাক্ট করি তাহলে সবসময় স্কেলার রাশি পাওয়া যায়, আর ক্রস করলে যেটা পাওয়া যাবে সেটা সবসময় কী হবে, একটা ভেক্টর রাশি হবে, ওই জন্য এটাকে ভেক্টর প্রোডাক্টও বলা হয়। ঠিক আছে, এক্সাম্পল যেমন ধরে একটা এক্সাম্পল আমাদের রয়েছে খুব পপুলার, ওয়ার্ক ডান হচ্ছে বল আর সরণের ডট প্রোডাক্ট। তাহলে বল আর সরণ দুটোই ভেক্টর রাশি, কিন্তু ওয়ার্ক ডান কি স্কেলার রাশি। এর ক্ষেত্রে আমরা কী পড়বো, আমরা দেখব টর্ক টাও, যেটা হচ্ছে আর এবং এফ এর গুণফল, ক্রস প্রোডাক্ট। আর হচ্ছে পজিশন, এফ হচ্ছে ফোর্স। ঠিক আছে, তো এইভাবে এই রাশিটা হয়তো তোমরা এখনও শেখোনি, এটা আমরা রিজিড ডাইনামিক্সে বা রোটেশনাল মোশন চ্যাপ্টার আমরা পড়বো। আর এইটা আমরা ওয়ার্ক পার এনার্জি চ্যাপ্টারে তো পড়বই। তাহলে আমরা যে কোনো দুটো ভেক্টর জেনারেলি সেটাকে যদি আমরা গুণ করার পরে স্কেলার পাই সেটাকে ডট প্রোডাক্ট বলি, গুণ করার পরে যদি ভেক্টর পাই সেটাকে আমরা ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট বলি। তো এর কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, কতগুলো প্রপার্টিজ রয়েছে, সেই প্রপার্টিগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে দেখো প্রথমে আমরা পড়বো ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট। যে কোনো দুটো ভেক্টর আছে মনে করো, একটা ভেক্টরকে আমি যদি বলি এ, ভালো করে বুঝো, আর একটা ভেক্টর আমি বলছি বি। এ এবং বি এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে এ ডট বিকে কীভাবে লেখা হবে, এটা ডেফিনেশন। এ ডট বি হচ্ছে এ ভেক্টরের মান মানে মড এ ইন্টু বি ভেক্টরের মান মানে মড বি ইন্টু কস অফ অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। তুমি যদি বলো সেটা কেন হচ্ছে, এটা ডিফাইন করা হয়েছে, মানে এ বি কস থিটাকে এ ডট বি বা এ ডট বি ডিফাইন করা হয়েছে এ বি কস থিটাকে, এ ভেক্টরের মান বি ভেক্টরের মান অ্যান্ড কস অফ অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। ক্লিয়ার, এটা ডট গুণ বা স্কেলার গুণের ডেফিনেশন। ঠিক আছে, তাহলে দেখো এটাকে আমরা সিম্পল লিখতে পারি এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, এ বি কস থিটা। ক্লিয়ার, এইবারে এর কিছু প্রপার্টি আমরা পড়ব। যেমন ধরো ফর এক্সাম্পল এটা যদি উল্টো করে লিখি, যদি আমি লিখি বি ডট এ, তাহলে কী হবে, বি এ কস থিটা, কোনো চেঞ্জ হবে না। ওই জন্য আমরা সাধারণত কী বলি যে এ ডট বি ইকুয়াল টু বি ডট এ। তো ডট প্রোডাক্ট হচ্ছে এই প্রপার্টিটা মেনে চলে, যেটা ক্রস প্রোডাক্ট আমরা দেখবো মেনে চলে না আসলে। এই যে এ ডট বি ইকুয়াল টু বি ডট এ বলা হচ্ছে, এটা কি, এটাকে বলা হয় কমিউটেটিভ প্রপার্টি। কি বলা হয়, কমিউটেটিভ প্রপার্টি বা বিনিময় নিয়ম বলা হয়। এটা আমরা যোগের ক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ, যেটাকে বলা হয় বিনিময় নিয়ম। আশা করি বিষয়টা বুঝতে পারছো, এটা কি বলা হয়, বিনিময় নিয়ম। নাম্বার 2 দেখো, মনে করো যদি এ ডট দুটো ভেক্টর আমরা যোগ করি বি প্লাস সি, তাহলে এখানে এ ডট বি প্লাস এ ডট সি আমরা লিখতে পারবো, এ ডট বি প্লাস এ ডট সি। এটাকে ডিস্ট্রিবিউটিভ ল বলা হয়, বা আমরা বলতে পারি বিতরণ বা ডিস্ট্রিবিউটেড বন্টন নিয়ম আমরা বলতে পারি, ডিস্ট্রিবিউটিভ ল বা বন্টন নিয়ম, বন্টন নিয়ম। এই নিয়মগুলো কিন্তু দেখা যাচ্ছে এখানে মেনে চলছে। ওকে, এবারে দেখো সাপোজ, আচ্ছা অনেকে বলতে পারে স্যার ডট গুণ তো ক্রস গুণ আপনি বলছেন, আমরা যে ট্রিপল প্রোডাক্ট পড়েছি, অনেকে দেখবে এরকমভাবে বলবে যে ট্রিপল প্রোডাক্ট একটা আলাদা গুণ, ভেক্টরের গুণ 3 প্রকারের হয়, ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, ট্রিপল প্রোডাক্ট। ওইসব কিছু নয়, ভেক্টরের গুণ 2 প্রকারের হয়, ডট প্রোডাক্ট আর স্কেলার প্রোডাক্ট। দুটো ভেক্টরের মধ্যে হলে তাকে আমরা এইভাবেই বলি সিম্পল, আর যখন 3টে ভেক্টরের মধ্যে হয় তখন আমরা ট্রিপল প্রোডাক্ট বলি। তো 4টা ভেক্টরের মধ্যে থেকে আরেক রকমের হবে সেটা নয়। কেসটা বুঝতে পারছো, মানে দুটো ভেক্টরের যদি হয় সিম্পল আমরা ডট প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট বলে দিই, 3টে ভেক্টর হলে তখন আমরা ট্রিপল প্রোডাক্ট বলি। তার মানে ওটা কোনো আলাদা প্রোডাক্ট নয়, ডট প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্টই হবে 3টে ভেক্টরের মধ্যে হবে। ওকে, তো সেটা আমরা এখানে পড়বো না, সেটা কম্পিটিটিভ এক্সামের সিলেবাসে রয়েছে। ওকে, বা বিএসসি অনার্সের সিলেবাসে রয়েছে আরও ডিটেলসে। তো দেখো এইটুকু নিশ্চয়ই তোমাদের নিশ্চয়ই বোঝা গেল এইখান অবধি। এবার দেখো নেক্সট আমরা একটা বিষয় এখানে লক্ষ্য করবো, সিম্পল বিষয় কি দেখো, যে বি এর যদি এই বরাবর উপাংশ নিই, ভালো করে ভেবে দেখো, তো সেটা কত হবে, সেটা হবে বি কস থিটা, হবে কি হবে না, বি কস থিটা। আর সেইটা ইন্টু যদি আমরা এ বলি, দেখো এই যে এ ডট বিটাকে আমরা বলছি না, এইটা মানে তো
এ বি কস থিটা, এই বিষয়ে সন্দেহের কোনো কারণ নেই। তাহলে কি এটা আমি বলতে পারি না এ ইন্টু বি কস থিটা, এ ইন্টু বি কস থিটা। তার মানে কি হলো বলো তো, বি কস থিটা হচ্ছে দেখো এ বরাবর বি এর উপাংশ, তার মানে এটাকে আমরা বলতে পারি এ ইন্টু এ বরাবর বি এর উপাংশ। এটাকে আমরা অনেক সময় এইভাবে লিখে থাকি। ক্লিয়ার, যে এ ইন্টু এ বরাবর বি এর উপাংশ। আচ্ছা, এটাকে আরও অন্যভাবে বলতে পারি, যেমন ধরো সাপোজ সেম কেসটাতেই আমি বলছি এইদিকে আমার রয়েছে এ ভেক্টর, এইদিকে রয়েছে আমার বি ভেক্টর, এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এর এই বরাবর উপাংশ কত হবে, এ কস থিটা। তার মানে নিশ্চয়ই আমি এটাকে এইভাবেও লিখতে পারি যে যেহেতু এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, তার মানে আমি এটাকে এইভাবেও লিখতে পারি বি ইন্টু এ কস থিটা, বি ইন্টু এ কস থিটা। তার মানে কি বি ইন্টু বি বরাবর এর উপাংশ, বি বরাবর এর উপাংশ, বি বরাবর এর উপাংশ। ক্লিয়ার, নিশ্চয়ই এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এ ডট বি ইকুয়াল টু আমরা এটাকে এইভাবে এ ডট বিকে বলতে পারি বি ইন্টু বি বরাবর এর উপাংশ, বা এ ইন্টু কি এ বরাবর বি এর উপাংশ। ক্লিয়ার। নেক্সট দেখো একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, দুটো যদি সেম ভেক্টর থাকে মনে করো এ ডট এ, তাহলে কি হবে, তার যদি আমরা গুণ করি দেখো, তাহলে এ ভেক্টরের মান এ ইন্টু কস জিরো, তাহলে এ স্কোয়ার হয়ে যাবে, সিম্পল। যেমন ধরো আমরা একটু আগেই পড়েছি, এর অ্যাপ্লিকেশন যদি আমরা বলি, এর একটা অ্যাপ্লিকেশন যদি আমরা বলি, এখনই দেখো, এখনই আমরা একটা অ্যাপ্লিকেশন করেছি, সেটা হচ্ছে আর ভেক্টর ডট, যদি আর ভেক্টর বলি তাহলে এটা হয়ে যাবে আর স্কোয়ার। এবং আমরা যখন ডট গুণ শিখে যাবো তখন আমরা দেখবো যে এটা ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারই হবে, ডট গুণের সাহায্যে ওটা প্রমাণ করা যাবে। তার জন্য আমাদেরকে কি করতে হবে, আগে একক ভেক্টরগুলোর যে ডট প্রোডাক্ট সেগুলো সম্পর্কে জানতে হবে। নেক্সট আমরা প্রপার্টি যদি বলি নাম্বার 6, ডট গুণ সম্পর্কে যদি আমি 6 নম্বর প্রপার্টি বলি, এই 6 নম্বর প্রপার্টিটা আসলে কি দেখো, ডট প্রোডাক্টের যদি 6 নম্বর প্রপার্টি, সেটা হচ্ছে যে একক ভেক্টরগুলোর কথা আমরা যেগুলো বলছি, একক ভেক্টর মানে কি আই জে কে, এক্স ওয়াই জেড বরাবর, মনে করো আই ক্যাপ এই বরাবর জে ক্যাপ, আর এই বরাবর কে ক্যাপ ভেক্টর রয়েছে, এদের পরস্পরের মধ্যে মধ্যবর্তী কোণ কত, অবশ্যই 90 ডিগ্রি। তাহলে দেখো যদি আমি আই ডট আই ভেক্টর বলি তাহলে কি হবে, আই এর মান 1 ইন্টু কস জিরো, দুটো ভেক্টর মধ্যবর্তী কোণ 0, দুটো সেম ভেক্টর রয়েছে, তার মানে 1। তাহলে আমি যদি বলি কে ডট কে, তাও 1 হবে, যদি বলি জে ডট জে তাও 1 হবে, কেন, 1 ইন্টু কস জিরো, 1 ইন্টু কস জিরো ইকুয়াল টু 1 কিন্তু যদি মনে করো ডিফারেন্ট কাইন্ডস অফ ভেক্টরের ক্ষেত্রে বলি, সাপোজ আই ডট জে, তাহলে কি হবে বলো, 1 ইন্টু আই এবং জে এর মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি, জে এবং কে 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি কোণ, 90 ডিগ্রি কোণ। তাহলে দেখো ইন্টু কত হবে, কস 90, একবার যে কস 90 হয়ে গেল 0। সিমিলারলি দেখো আই ডট জে যদি 0 হয় তাহলে জে ডট কে 0, কে ডট আই 0। বোঝা যাচ্ছে বিষয়টা? তার মানে আই জে কে এই ভেক্টরগুলো যদি পারস্পরিক আমরা ডট প্রোডাক্ট করি, ডিফারেন্ট ভেক্টর হলে 0 হবে, সেম কাইন্ডের ভেক্টর হলে 1 হবে। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে দেখো এটা যদি আমরা একটা অ্যাপ্লিকেশন করি, একটু আগেই যেরকম আমি দেখাচ্ছিলাম, যে আর ভেক্টর, এর একটা আমরা যদি অ্যাপ্লিকেশন করি, দেখো আর ভেক্টর আমরা একটু আগে কি বললাম, এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, ওকে। তাহলে দেখো এই যদি আমরা ডট প্রোডাক্ট করি কি হবে, আর ডট আর। আচ্ছা, তার আগে আমি একটা জেনারেল বলে নিই, তাহলে সুবিধা হবে বুঝতে তোমাদের। তার আগে আমি একটা জেনারেল বলে নিই, জেনারেল দুটো ভেক্টর ডট প্রোডাক্ট আমরা কীভাবে করবো তাহলে বুঝতে সুবিধা হবে। তো এটি 6 নম্বর প্রপার্টি হলো। 7 নম্বর প্রপার্টিতে আমি যাচ্ছি, দেখো 7 নম্বরে আমরা এটাকে ইউজ করবো, বাস আর কিছুই না। 7 নম্বর প্রপার্টি বলে কিছু নয়, ওইটারই অ্যাপ্লিকেশনই বলতে পারি, তো জেনারেলভাবে ইউজ করবো। তো যেমন ধরো একটা ভেক্টর আমি সাপোজ বললাম এ ভেক্টর, যেটাকে আমি বলছি মনে করো সাপোজ এক্স আই ক্যাপ, x1 আই ক্যাপ প্লাস y1 জে ক্যাপ প্লাস, বা এটাকে আমি এ বি সি দিয়ে প্রকাশ করছি, এ ভেক্টরকে আমি a1 a2 a3 বলছি, মনে করো a1 আই ক্যাপ প্লাস a2 জে ক্যাপ প্লাস a3 কে ক্যাপ। আর বি ভেক্টর আমি বলে দিয়েছি মনে করো b1 আই ক্যাপ প্লাস b2 জে ক্যাপ প্লাস b3 কে ক্যাপ। তাহলে বলো আমি যদি জিজ্ঞেস করি যে এ ডট বি কত হবে, ভেবে দেখো, জাস্ট একটা বিষয় ভেবে দেখো, এ ডট বি কী হবে। দেখো এর সঙ্গে গুণ করবো তাহলে a1 b1 হবে আর i ডট আই হবে, তাহলে a1 b1 আর i ডট আই যদি করি, i ডট আই 1 হবে আর এখানে সঙ্গে a1 b1 থাকবে, তাহলে a1 b1 ইন্টু i ডট আই
1 হয়ে যাবে। কিন্তু যখন এইটার সঙ্গে এইটা গুণ হবে দেখো, তাহলে আই ডট জে হবে 0, আই ডট কে হবে 0। তার মানে যদি ডট প্রোডাক্ট করি আমরা, সিমিলার কাইন্ডস অফ যে নোটেশনগুলো রয়েছে দেখো, আই ডট আই, জে ডট জে, কে ডট কে 1 হয়, কাজে A1 B1 A2 B2 A3 B3 এই টার্মগুলোই কেবলমাত্র সার্ভাইভ করবে। বাকি যে টার্মগুলো আছে A1 B2 A1 B3, তেমনি A2 B1 A2 B3, তেমনি A3 B1 A3 B2 এগুলো কি হবে, ক্যান্সেল হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার মানে A1 B1 প্লাস A2 B2 প্লাস A3 B3, আমি এটাই বলতে চাইছি। তাহলে দেখো এটার অ্যাপ্লিকেশন আমি যেটা দেখাতে চাইছিলাম, যে সাপোজ আমি যদি বলি আর ভেক্টর আমরা জানি যে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, আরেকটা আর ভেক্টর নিই সেম, কত হবে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এটাকে এ মানো এটাকে বি মানো, তাহলে আর ডট আর কত হবে এক্স 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 স্কোয়ার, ওয়াই 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 স্কোয়ার, জেড 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 স্কোয়ার। লেফট সাইডে কত হবে আর ডট আর, আর ইন্টু কস জিরো এ বি কস থিটা ইকুয়াল টু হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাহলে আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তার মানে আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আশা করি বোঝা গেছে যেটা আমি বলতে চাইছিলাম, ক্লিয়ার। এবারে দেখো, মনে করো এই দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল আমাকে নির্ণয় করতে হবে, এ ভেক্টর আর বি ভেক্টর দেওয়া আছে, তাহলে এ ডট বি মানে কি এ বি কস থিটা এখান থেকে লিখতে পারি, তাহলে এ বি কস থিটা সমান হয়ে যাবে A1 B1 প্লাস A2 B2 প্লাস A3 B3, তাহলে কস থিটা কত হবে বলো, এখান থেকে আমরা কস থিটা নির্ণয় করতে পারবো, A1 B1 প্লাস A2 B2 প্লাস A3 B3 আপন A ইন্টু বি। এ বি মানে কি এ এর মান ইন্টু বি এর মান, এ এর মান কত হবে রুট ওভার A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার প্লাস A3 স্কোয়ার, বি এর মান কত হবে রুট ওভার B1 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার প্লাস B3 স্কোয়ার। তাদেরকে এটা এইভাবেও লিখতে পারি A1 B1 প্লাস A2 B2 প্লাস A3 B3 আপন এর মান কত রুট ওভার A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার প্লাস A3 স্কোয়ার, বি এর মান কত রুট ওভার B1 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার প্লাস B3 স্কোয়ার। আশা করি ক্লিয়ার, এটা কস থিটা। এবার দেখো একটা স্পেশাল কেস, যদি মনে করো এ ডট বি 0 হয়ে যায়, যদি মনে করো তুমি গুণ করতে যে দেখছো, গুণ করতে যে তুমি মনে করো দেখছো যে এ ডট বি কি হয়েছে 0 হয়ে গেছে, তার মানে অবশ্যই এ আর বি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এটা বলার অপেক্ষা রাখে না। কারণ দেখো এ বি কস থিটা সমান 0, তার মানে কস থিটা সমান 0, কারণ এ বি তো নট ইকুয়াল টু 0, তাহলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি বা π/2, মানে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এ ভেক্টর হচ্ছে পারপেন্ডিকুলার টু বি ভেক্টর, মানে এটা আমাদের একটা ডাইরেক্ট কনক্লুশন। ঠিক আছে, যে যদি এ ডট বি ইকুয়াল টু 0 হয়, তাহলে হামেশা কি হবে, সবসময় কি হবে এ ডট বি ইকুয়াল টু 0। ক্লিয়ার, চলো আমরা এর কিছু অঙ্ক করি অ্যাপ্লিকেশন আছে, তারপরে আমরা ক্রস প্রোডাক্টটা পড়বো, ক্রস প্রোডাক্ট একটু পরে পড়বো, একটা অন্তত অ্যাপ্লিকেশন করি ডট প্রোডাক্টে। তাহলে দেখো আই প্লাস জে এবং আই মাইনাস কে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে, তাহলে আমরা দুটো ভেক্টর ধরবো, একটা হচ্ছে এ ভেক্টর, একটা হচ্ছে এ ভেক্টর, এ ভেক্টর, এ ভেক্টর কি আছে আই প্লাস জে, বি ভেক্টর কি আছে আই মাইনাস কে, ওকে, একটা হচ্ছে আই প্লাস জে, একটা আই মাইনাস কে। তাহলে এ ডট বি কি হবে বলো, এ ডট বি যদি আমরা গুণ করি দেখো, আই এর সঙ্গে আই 1, আই এর সঙ্গে কে 0, জে এর সঙ্গে আই 0, জে এর সঙ্গে কে 0, তার মানে এ ডট বি সমান 1 হয়ে গেছে। এ ডট বি সমান 1 কখন পসিবল, কখন পসিবল, তাহলে এ আর বি এর মানও তো জানা চাই, তাহলে এ এর মান কত হবে দেখো রুট ওভার অফ এক স্কোয়ার প্লাস এক স্কোয়ার, দুটোরে গিয়েছে সহগ 1 তাহলে √2, বি এর মান কত হবে রুট ওভার অফ এক স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার, তার মানে কত হবে √2 হবে, তাহলে এ বি এর মান √2, তাহলে দেখো এ বি কস থিটা সমান 1, তাহলে কস থিটা সমান কি লিখবে 1/ab, ওকে, আর এ বির মান হচ্ছে যে √2 ইন্টু √2, তার মানে হাফ, তাহলে কস থিটা সমান যদি হাফ হয় আর বলার অপেক্ষা রাখে না, থিটা ইকুয়াল টু কত হয় 60 ডিগ্রি, কারণ কস 60 এর মান হচ্ছে হাফ, তাহলে অপশন সি ইজ কারেক্ট। বুঝতে পারছো, এইভাবে কিন্তু আমরা ক্রস ডট প্রোডাক্টের অ্যাপ্লিকেশন করতে পারবো। ওকে, ডট প্রোডাক্টে এখানে কোয়েশ্চেন আছে এরকম নেই, পরে আমি কোয়েশ্চেন করাবো আরও তোমাদের বইয়ের এক্সারসাইজ থেকে। ঠিক আছে, এক্সাম্পল এটা ছিল। চলো আমরা ক্রস প্রোডাক্ট একটু বলে নিই, ক্রস প্রোডাক্টটা বলে নিই, ক্রস প্রোডাক্ট। তাহলে দেখো ক্রস প্রোডাক্টকে আমরা কীভাবে ডিফাইন করবো, তাহলে মনে করি যদি একটা ভেক্টর এ হয় একটা ভেক্টর বি হয়, মনে করো একটা প্লেন পার্টিকুলার প্লেনে এ এবং বি ভেক্টর রয়েছে, এ এবং বি ভেক্টর মনে করো একটা প্লেনে রয়েছে, মনে করো বুঝো এটা হচ্ছে পার্টিকুলার প্লেন, মনে করো
এই প্লেনটাতে এ ভেক্টর এবং বি ভেক্টর, সরি, এই প্লেনটাতে মনে করো এ ভেক্টর এবং বি ভেক্টর রয়েছে, এটা মনে করো এ ভেক্টর, এটা মনে করো বি ভেক্টর, যাদের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে এ ডট বি কি হবে? দেখো এ ক্রস বি কি, সরি এ ক্রস বি কি হবে? এ ক্রস বি বলছে হবে মড এ ইন্টু মড বি ইন্টু সাইন থিটা, এটা ডেফিনেশন বাই ডেফিনেশন। এবং এর একটা ইউনিট একক মানে ডাইরেকশন থাকবে। কেন ডাইরেকশন থাকবে? তার কারণ হচ্ছে এটা ভেক্টর রাশি, তাহলে ডাইরেকশনটাকে আমরা এন ক্যাপ দিয়ে প্রকাশ করলাম। কি দিয়ে প্রকাশ করলাম? এন ক্যাপ। তার মানে সিম্পল ল্যাঙ্গুয়েজ আমরা বলতে পারি এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ। আচ্ছা, যে এ বি সাইন থিটাটা কি? এ ক্রস বি এর মান। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে এ ক্রস বি ইকুয়াল টু হচ্ছে যে এ ক্রস বি এর মান মানে মড এ ক্রস বি ইন্টু এন ক্যাপ। তার মানে এন ক্যাপ হচ্ছে কি? এ ক্রস বি ডিভাইডেড বাই মড এ ক্রস বি। হয় যদি যে কোনো ভেক্টরকে যদি তার মান দিয়ে ভাগ করি সেটাই হয় ইউনিট ভেক্টর। তাহলে অনেক সময় আমরা এন ক্যাপ এইভাবে নির্ণয় করবো, যেটা দুটো ভেক্টরের সঙ্গেই লম্ব। দেখো এন ক্যাপের বৈশিষ্ট্য কি? এন ক্যাপ কি হবে? এ এবং বি উভয়ের সঙ্গেই লম্ব। অনেক সময় কোয়েশ্চেন দিবে যে একটা ভেক্টর এ দেওয়া আছে, একটা ভেক্টর বি দেওয়া আছে, এ এবং বি উভয়ের সঙ্গেই লম্ব ভেক্টর নির্ণয় করো। তখন কি করবে? বাস এই ফর্মুলাটা ক্রস প্রোডাক্ট করে তার মানটা দিয়ে ভাগ করতে হবে। এখানে এই এন ক্যাপের ডাইরেকশন হবে এই তলের সঙ্গে লম্ব। মানে এইটা যদি মনে করো, এই তলটা যদি মনে করো এই তলটার সঙ্গে লম্ব, উপরের দিকে হতে পারে নিচের দিকে হতে পারে। তাহলে উপরের দিকে যদি হয় তাহলে এই দিকটাকে আমি বলবো এন ক্যাপ। এন ক্যাপটা কি হলো? এ এবং বি উভয়ের সঙ্গে লম্ব, মানে এই তল এ বি যে তলে আছে সেই তলের সঙ্গে লম্ব। তাহলে যদি মনে করো উপরের দিকে কখন হবে না, যদি আমরা এ ক্রস বি বলি, মানে এইটা নির্ণয় করার নিয়ম আছে। দেখো এই চারটা আঙুলকে, এই ডান হাতের চারটা আঙুলকে আমরা প্রথম ভেক্টরটা বরাবর রাখবো। তার মনে করো এ ক্রস বি যদি এইভাবে আমরা দেখাই, ভালো করে বুঝো, এ বরাবর এ ক্রস বি, তাহলে বুড়ো আঙুলে দেখো বাইরের দিকে আসছে, তার মানে উপরের দিকে হবে, আউটওয়ার্ডস। আর যদি মনে করো বি ক্রস এ করি দেখো, তাহলে ওই দিক থেকে এই দিকে আসবে, বি ক্রস এ মানে নিচের দিকে যাবে। ভেবে দেখো এই চারটা আঙুলকে এ বরাবর রাখবো, তাহলে এ ক্রস বি করবো, বুড়ো আঙুলে দিকে মনে করো এই বরাবর এ ভেক্টর রয়েছে আর এইদিকে মনে করো বি ভেক্টর রয়েছে, তাহলে এ ক্রস বি। কিন্তু এইদিকে যদি এ থাকে বি থাকে তাহলে বি ক্রসে এইভাবে করবো, তখন দেখো নিচের দিকে যাচ্ছে আঙুলটা। তাহলে এই চারটা আঙুলকে একটা ভেক্টরের দিকে রাখতে হবে, তারপর সেকেন্ড ভেক্টর দিকে এইভাবে কার্ল করলে বুড়ো আঙুলটা যেদিকে যাবে, তাহলে এইভাবে যদি রাখতে হয় এইদিকে হবে। তাহলে আমাদেরকে দেখতে হবে যে এ ক্রস বি বলছে নাকি বি ক্রস এ বলছে। তো এই জন্যই আমরা কি করি, আমরা বলি যে এ ক্রস বি নট ইকুয়াল টু বি ক্রস এ, যেখানে আমরা দেখেছিলাম কিন্তু এ ডট বি ইকুয়াল টু বি ডট এ। কেন নয়? কারণ দেখো এ ক্রস বি যদি প্লাস এন ক্যাপ হয় তাহলে এ বি ক্রস এতে মাইনাস এন ক্যাপ হয়ে যাবে, নিচের দিকে হয়ে যাবে। তাহলে ওই জন্য আমরা কি বলি যে এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ, এটা খুব ইম্পর্টেন্ট। এবং এর ডাইরেকশনটা ক্লিয়ার, এখানে অবধি বোঝা গেছে। এবং দেখো ওইখানে যেমন থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে এ ক্রস বি এ ডট বি জিরো হচ্ছিল, এখানে কিন্তু থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে জিরো হবে না, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হলে জিরো হবে। ভেবে দেখো থিটা ইকুয়াল টু যদি আমরা বলি 0 ডিগ্রি, সেটা কি ইমপ্লাই করছে? এ ক্রস বি জিরো। তার মানে কি এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পরের সঙ্গে সমান্তরাল। তাহলে এ বি যদি সমান্তরাল হয় তাহলে ডট ক্রস প্রোডাক্ট জিরো, আর এ বি যদি পারপেন্ডিকুলার হয় তাহলে ডট প্রোডাক্ট জিরো। এই দুটো বিষয় মাথায় ঢুকিয়ে নিতে হবে, সবসময় কাজে লাগবে, স্পেশালি যখন আমরা এমসিকিউ সলভ করব। আশা করি এইখানে অবধি তোমাদের ক্লিয়ার হয়েছে এবং তোমরা বুঝতে পেরেছো আমি যেটা বলতে চাইছি। সেকেন্ড দেখো কিছু বিশেষ বৈশিষ্ট্য আমাদেরকে বলতে হবে, যেমন ধরো আই জে কে ইউনিট ভেক্টরগুলোর যে ক্রস প্রোডাক্ট খুবই ইম্পর্ট্যান্ট। তাই দেখো আমরা যদি বলি ইউনিট ভেক্টর এক্স এক্সিস ওয়াই এক্সিস এবং জেড এক্সিস বরাবর, ভালো করে বোঝো এটা, এক্স ওয়াই জেড, এই বরাবর হচ্ছে আই ক্যাপ, এই বরাবর হচ্ছে জে ক্যাপ, এই বরাবর কে ক্যাপ। এখানে কিন্তু একটু কমপ্লিকেটেড হবে, অতটা সোজা হবে না, ঠিক আছে? তাহলে দেখো যদি আমরা বলি যে আই ক্রস জে, তাহলে কি বলবো? আই থেকে জে এর দিকে বুড়ো আঙুলটা ঘোরাও, মানে চারটা আঙুল, প্রথম ভেক্টরটা কি আছে? আই ভেক্টর, তাহলে আই এর দিকে চারটা আঙুল রাখবো এইভাবে, দেখো এইভাবে। আই ক্রস জে কোন দিকে যাচ্ছে? বাইরের দিকে, তাহলে বাইরের দিকে কি আছে? কে ক্যাপ। তার মানে আই ক্রস জে সমান কে ক্যাপ। ভালো করে বুঝো বিষয়টা, একটা বুঝলে সব বুঝে যাবে। তাহলে আই থেকে জে এর দিকে যখন আঙুলগুলো ঘোরাচ্ছ তাহলে কে ক্যাপটা কোন দিকে যাচ্ছে? মানে বুড়ো আঙুলটা কোন দিকে যাচ্ছে? কে ক্যাপের দিকে। সিমিলার দেখো যখন দেখো জে ক্রস কে করবে তখন আই এর দিকে আসবে, কে ক্রস আই করবে জে এর দিকে আসবে, মানে আই ক্রস জে দেখো হলে কি হচ্ছে? কে। তাহলে যদি জে ক্রস কে করো তাহলে কি হবে? আই। যদি কে ক্রস আই করো তাহলে কি হবে? জে। তাহলে এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে কিন্তু এগুলো পরপর পাওয়া যাবে। আই ক্রস জে ইকুয়াল টু কে, জে ক্রস কে ইকুয়াল টু আই, আর কে ক্রস আই ইকুয়াল টু পাওয়া যাবে জে।
এই তিনটে মনে রাখলেই হবে। বাকিগুলো কি হবে, যদি জে ক্রস আই হয় তাহলে মাইনাস কে হয়ে যাবে, কারণ এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ, আমরা আগেই বলেছি মাইনাস কে হয়ে যাবে। সিমিলারলি কে ক্রস জে করলে মাইনাস আই হয়ে যাবে, আই ক্রস কে করলে মাইনাস জে হয়ে যাবে। ছটা মনে রাখতে গেলে গুলিয়ে যাবে, তিনটে মনে রাখবো আই জে জে কে কে আই, বাস। এর উল্টো হলে কি করবো আমরা, মাইনাস করবো। এই দিকেরগুলো সেম থাকবে, এটা আই জে হলে এটা কে, এটা জে কে হলে এটা আই, এটা কে কে হলে এটা জে। আর সেম কাইন্ডস অফ ভেক্টরগুলো যদি হয় তাহলে জিরো হবে। যেমন ধর আই ক্রস আই, কারণ থিটা জিরো হলে কি হয়, ক্রস প্রোডাক্ট জিরো, জে ক্রস জে জিরো, কে ক্রস কে জিরো জিরো। ক্লিয়ার? তো এইভাবে কিন্তু তোমরা করতে পারো। এখন দেখো দুটো ভেক্টর যদি দেওয়া থাকে তাহলে আমরা তার ক্রস প্রোডাক্ট কী করে করব। দুটো ভেক্টর যদি দেওয়া থাকে তাহলে আমরা তার ক্রস প্রোডাক্ট কী করে করব। একটা ভেক্টর মনে করো সাপোজ আমি ধরছি এ ভেক্টর, যেটা হচ্ছে আমি একটু আগে বললাম যে এ ওয়ান আই ক্যাপ এইভাবে নিচ্ছি আমি, এ টু জে ক্যাপ প্লাস এ থ্রি কে ক্যাপ, অ্যান্ড বি ভেক্টর আমরা নিলাম মনে করো বি ওয়ান আই ক্যাপ প্লাস বি টু জে ক্যাপ প্লাস বি থ্রি কে ক্যাপ। তাহলে তোমরা ক্রস প্রোডাক্ট কীভাবে করবে, দুটো ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্ট কীভাবে করবে। তো দেখো এখানে যদি আমরা নর্মাল মেথডে করতে যে একটু লম্বা হবে, তো প্রথমে নর্মাল মেথডটা আমি দেখাই, তারপরে আমি শর্টকাট প্রসেসটা বলবো, যেটা অ্যাকচুয়ালি ডিটারমিনেট দিয়ে করতে হয়। ডিটারমিনেটও কিন্তু আমি পড়িয়ে দিয়েছি, তোমরা বেসিক ম্যাথামেটিক্সের কিন্তু একটা আলাদা প্লেলিস্ট রয়েছে। হ্যাঁ, তোমরা যদি আগের বছরের ক্লাস 11-এর সেমিস্টার 1-এর প্লেলিস্টটাকে দেখো, সেখানে দেখবে আমি বেসিক ম্যাথামেটিক্স পড়িয়ে রেখেছি। ওকে, ওই জন্য বেসিক অ্যালজেব্রা বেসিক ট্রিগোনোমেট্রিগুলো আর পড়াচ্ছি না, ক্যালকুলাসটা আমি একটু পড়াবো। হ্যাঁ, তার কারণ হচ্ছে যে ক্যালকুলাসটা খুব বেসিক বিষয়, তো ওয়ান ডাইমেনশনাল মোশন পড়ার ক্ষেত্রে, তো জন্য ক্যালকুলাসটা আমি আরেকবার পড়িয়ে দেবো। ওকে, আর তোমরা যদি বলো স্যার না পড়ালেও চলবে, হয়ে গেছে, তাহলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ওয়ান ডাইমেনশনাল মোশনে ডাইরেক্ট পড়াবো। তোমরা কিন্তু আমি বারবার বলেছি যখন থেকে স্টার্ট করেছিলাম, তোমাদের সমস্যা হচ্ছে অনেক, সমস্যা হচ্ছে যে তোমরা কথাগুলো ঠিকঠাক করে শুনতে চাও না। হ্যাঁ, আর তোমাদের দোষও নেই, ইউটিউবে বিভিন্ন রকমের লোক রয়েছে তোমাদেরকে মিসগাইড করার জন্যে, কিন্তু সঠিকভাবে তুমি কথাটা শুনতে, তাহলে এখন এতক্ষণ অবধি এই এক মাসে অন্ততপক্ষে তোমার বেসিক ম্যাথামেটিক্স শেষ হয়ে যেত, এবং সেগুলো অলরেডি পড়ে রয়েছে ভিডিওগুলো। পয়সা দিয়ে তোমরা কিনতে যাচ্ছ, কোনো দরকারই নেই। একদম আমার চ্যানেলটা তোমরা ফলো করো, ইউটিউবে ফ্রি পাবে সব, ঠিক আছে। তো বিষয়গুলো কিন্তু ব্যাপারটা হচ্ছে চ্যানেলটাকে ফলো করতে হবে, তুমি একদিন দেখলে তারপর আর দেখলে না, তাহলে তুমি মিসগাইডেড হয়ে যাবে না। তাহলে দেখো আমি যদি এ ক্রস বি করি, কীভাবে করবো দেখো, এ ক্রস বি, এ ওয়ান আই ক্যাপ প্লাস এ টু জে ক্যাপ প্লাস এ থ্রি কে ক্যাপ ক্রস বি ভেক্টর বলে বি ওয়ান আই ক্যাপ প্লাস বি টু জে ক্যাপ প্লাস বি থ্রি কে ক্যাপ। এবার দেখো তুমি জিরো কোনটা কোনটা হবে বলো, আই ক্রস আই জিরো হবে, জে ক্রস জে জিরো হবে, কে ক্রস কে জিরো হবে। এইদিকে তিনটে টার্ম আছে, এইদিকে তিনটে টার্ম আছে, গুণ করে টোটাল 9টা টার্ম পাওয়া যেত, তার তিনটে জিরো হবে, 6টা থাকবে। ওইখানে কি হচ্ছিল, 6টা জিরো হচ্ছিল ডট প্রোডাক্টে, তিনটে সার্ভাইভ করছিল। এখানে কিন্তু তিনটে মাত্র জিরো হবে। বাকি দেখো যখন তুমি আই ক্রস জে বলবে তখন কি আই ক্রস জে মানে কে ক্যাপ হয়ে গেল, তাহলে এ ওয়ান বি টু, ভালো করে বুঝো, এ ওয়ান বি টু কে ক্যাপ, দেখো কি হবে, এ ওয়ান বি টু কে ক্যাপ, এ ওয়ান বি টু কে ক্যাপ, তারপরে কি হবে এ ওয়ান বি থ্রি, এ ওয়ান বি থ্রি বলো, আই ক্রস কি কে কি হবে, মাইনাস জে হয়ে যাবে উল্টো, কারণ কে ক্রস আই জে হয়, তাহলে মাইনাস জে হয়ে যাবে। সিমিলারলি দেখো এ টুর সঙ্গে যদি দেখো, তাহলে এ টু বি ওয়ান কি জে ক্রস আই মানে কি মাইনাস কে, তারপর দেখো এ টু বি থ্রি, এ টু বি থ্রি জে ক্রস কে আই জে কে কি হবে আই ক্যাপ, জে ক্রস কে আই, এটা আমি আর লিখে রাখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা, আই জে কে, এবার আই ক্রস জে কে, জে ক্রস কে আই, কে ক্রস আই জে, ঠিক আছে। তাহলে 1 2 3 4 আর দুটো টার্ম পারবে এ থ্রির সঙ্গে, তাহলে এ থ্রির সঙ্গে দেখো কে ক্রস আই, তাহলে কে ক্রস আই করলে জে, তাহলে প্লাস কি হবে এ থ্রি বি ওয়ান জে ক্যাপ প্লাস কি হবে এ থ্রি বি থ্রি, তো জিরো হয়ে যাচ্ছে, তাহলে এ থ্রি বি টু হবে, কে ক্রস জে, এই দেখো কে ক্রস জে উল্টো হয়ে গেছে মাইনাস আই ক্যাপ, হলো ছড়াটা। এবার দেখো আমরা একটু একটু সাজিয়ে নিই, আই ক্যাপটাকে কমন নিয়ে নাও, আই ক্যাপটাকে কমন নিলে কী পাবে এ টু বি থ্রি মাইনাস এ থ্রি বি টু, এ টু বি থ্রি মাইনাস এ থ্রি বি টু। আচ্ছা এবার জে ক্যাপটাকে কমন নিয়ে নাও, মাইনাস জে ক্যাপ আমি কমন নিয়ে নিলাম, মাইনাস জে ক্যাপ কমন নিলে এখান থেকে পাবে দেখো এ ওয়ান বি থ্রি মাইনাস এ থ্রি বি ওয়ান, প্লাসও কমন নিতে পারো, সেই অনুযায়ী এটা উল্টো দিকে হবে,
প্লাস কে ক্যাপ যদি আমরা কমন নিই তাহলে a1b2 মাইনাস a2b1, তাহলে এইটা হবে ক্রস গুণ, বোঝা যাচ্ছে। কিন্তু আমরা যখন অঙ্ক করবো এইভাবে আমরা করবো না, অঙ্ক করার সময় ডিটারমিনেন্ট মেথডে করবো, তাহলে সুবিধা হবে। ডিটারমিনেন্ট মেথডটা কি দেখো, দুটো ভেক্টর যখন তোমরা লিখবে a ক্রস b, তখন এইটাকে ডিটারমিনেন্ট ফর্মে এইভাবে লিখবে i j k, প্রথম লিখে নিলে, তারপরে এ যে ভেক্টরটা প্রথমে থাকবে তার সহগগুলো কি ছিল বলো, a1 a2 a3, তারপরে দেখো বি ভেক্টরটা সেকেন্ড পজিশনে আছে, তাহলে বি ভেক্টরের সহগগুলো লিখবো, কি লিখবো, b1 b2 b3, ক্লিয়ার এখানে অবধি। এবার দেখো আমরা ডিটারমিনেন্টটাকে কীভাবে সলভ করি, প্রথমে দেখো আই ক্যাপে যেমন তোমরা বজ্র গুণন করেছিলে কিছুটা সেরকম, তো আই ক্যাপের সাপেক্ষে যখন আমরা ভাঙবো তখন আই ক্যাপটাকে এইভাবে লিখবো, তারপরে এই কলামটা এই রোটাকে ঢাকা দিয়ে এইভাবে লিখবো a2 b3 মাইনাস b2 a3, দেখো a2 b3 মানে এই দিক থেকে এইদিকে a2 b3 মাইনাস b2 a3, তারপরে সেকেন্ডটাতে মাইনাস হবে মাইনাস জে ক্যাপ, মানে প্লাস মাইনাস প্লাস এইভাবে যাবে, তাহলে এইটা যদি আমরা বাদ দিই দেখো a1 b3 মাইনাস b1 a3 প্লাস দেখো কে ক্যাপ, তাহলে এইটা যদি আমরা বাদ দিই a1 b2 মাইনাস b2 a1, a1 b2 মাইনাস b1 a2, দেখো হয়ে গেছে অলরেডি। এবার যদি তোমরা ফাইনাল রেজাল্টটাকে দেখো আগে, দেখো a2 b3 a3 b2 a3 a3 b2 a2 b3 a3 b2, দেখতে পাচ্ছ। তারপর দেখো a1 b3 a3 b1 a1 b3 a3 b1, তারপর দেখো প্লাস কে ক্যাপ a1 b2 মাইনাস a2 b1 a1 b2 মাইনাস a2 b1, মিলেছে। তাহলে কি করবো, সবসময় এইভাবে আমরা অঙ্ক করবো, দেখো অঙ্ক করলে বুঝতে পারবে আর তোমরা, এই অঙ্কটা আমরা করে ফেলেছি অলরেডি। আচ্ছা এখানে এই একটা বিষয় রয়েছে, সেটা যে ক্রস প্রোডাক্টের হচ্ছে জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্ট, আমি এটা বলে নিই একটু, তারপর আমরা নেক্সট কোয়েশ্চেনে দেবো। ক্রস প্রোডাক্টের হচ্ছে যে জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্ট বা জ্যামিতিক তাৎপর্য, যে ক্রস প্রোডাক্ট জ্যামিতিকভাবে আসলে কি বোঝায়, জ্যামিতিক তাৎপর্য কি ক্রস প্রোডাক্টের, ক্রস প্রোডাক্টের যে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন বা জ্যামিতিক তাৎপর্য সেটা কি না, এ ক্রস বি হচ্ছে একটা সামান্তরিকের ক্ষেত্রফলকে প্রকাশ করে। দেখো কিভাবে, সাপোজ এটা একটা সামান্তরিক, সাপোজ মনে এটা সামান্তরিক, তো এই সামান্তরিকের দুটো বাহু, একটা বাহু এ একটা বাহু বি, আর তাদের মধ্যবর্তী কোণ থিটা। এখন যদি দেখো এখান থেকে এর একটা পারপেন্ডিকুলার এদিকে ড্র করি, তাহলে এ ভেক্টরের এই দিকের উপাংশ কত হবে, এইদিকে তো কস থিটা হবে, তাহলে এইদিকে কত হবে, এ ভেক্টরের এই উপাংশটা সাইন থিটা। তাহলে বলো এই সামান্তরিকটার ক্ষেত্রফল, সামান্তরিক ক্ষেত্রফল আমরা কি জানি, যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য ইন্টু দুটো যে প্যারালাল বাহু রয়েছে, সাপোজ মনে করে এইটা প্যারালাল বাহু, এটা বি, তাহলে এই দুটো বাহুর মধ্যে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ইন্টু সেই বাহুটার দৈর্ঘ্য, তার মানে বি ইন্টু এ সাইন থিটা, এইটা দেখো সামান্তরিকের ক্ষেত্রফল এরিয়া এস, তাহলে এটা হচ্ছে এ বি সাইন থিটা, হচ্ছে কি হচ্ছে না, তার মানে এসটা আসলে কি এ ক্রস বি তার মড, তার মানে এ ক্রস বি এর যে মড সেটা কি সামান্তরিকের ক্ষেত্রফল। আবার সামান্তরিকের ক্ষেত্রফল অর্ধেক কি হয়, ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত আমরা বলতে পারবো বলো, হাফ ইন্টু এ ক্রস বি, ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এ ক্রস বি মড। এই দুটো বিষয় একটু খেয়াল রাখবে জ্যামিতিকভাবে ক্রস প্রোডাক্টের যে তাৎপর্য সিগনিফিক্যান্ট, ক্লিয়ার। দেখো এইটার উপরে একটা তোমাদের এমসিকিউ কোয়েশ্চেন রয়েছে এখানে, দেখো বলছে কোনো ত্রিভুজের দুটি বাহুকে এ ও বি দ্বারা সূচিত করা হলে প্রদত্ত যে বিকল্পটি দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফল নির্দেশ হবে, কোনটা হবে, হাফ ইন্টু এ ক্রস বি মড। এখন সামান্তরিক হলে এ ক্রস বি আর ত্রিভুজ হলে হাফ এ ক্রস বি, মড স্কয়ার নিচে যে সম্পর্কটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সেটি হলো পি ক্রস কিউ এর হোল স্কয়ার, মড স্কয়ার সঙ্গে কোনটা মিলবে। দেখো যদি আমরা বলি যে পি ক্রস কিউ মড স্কয়ার মানে কত, পি কিউ সাইন থিটা হোল স্কয়ার, মানে পি স্কয়ার কিউ স্কয়ার সাইন স্কয়ার থিটা, তাহলে লিখতে পারি দেখো পি স্কয়ার কিউ স্কয়ার ইন্টু 1 মাইনাস কস স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটা, মানে তার মানে হয়ে যাবে দেখো পি স্কয়ার কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার কিউ স্কয়ার কস স্কয়ার থিটা, তাই তো। আর পি স্কয়ার কিউ স্কয়ার কস থিটা মানে, তো এই পি স্কয়ার মানে কি পি ভেক্টর মড স্কয়ার, কিউ স্কয়ার মানে কিউ ভেক্টর মড স্কয়ার মাইনাস এটা কত পি ডট কিউর হোল স্কয়ার, দেখো মড স্কয়ার, তাহলে পি স্কয়ার কিউ স্কয়ার কস স্কয়ার থিটা, তার মানে অপশন সি ইজ কারেক্ট। ওকে, নেক্সট দেখো বলছে এক্স ও ওয়াই এর মধ্যবর্তী কোণ থিটা একটি সূক্ষ্মকোণ এবং এক্স ডট ওয়াই মড ইকুয়াল টু এক্স ক্রস
ওয়াই মড হলে থিটার মান কত, মানে দুটো সমান বলা আছে, তাহলে মড এক্স ডট ওয়াই মানে কত হবে এক্স ওয়াই কস থিটা, আর মড এক্স ডট ক্রস ওয়াই মানে কত হবে এক্স ওয়াই সাইন থিটা। তাহলে এক্স ওয়াই নট ইকুয়াল টু 0, এটা কেটে দাও, তাহলে কস থিটা ইকুয়াল টু সাইন থিটা, মানে ট্যান থিটা ইকুয়াল টু 1, সূক্ষ্মকোণ বলা আছে, তাহলে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি হবে। তাহলে অপশন সি ইজ কারেক্ট। বুঝা যাচ্ছে? তাহলে এইভাবে কিন্তু তোমরা ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্টগুলো করতে পারবে, খুবই ইজি। ঠিক আছে, তো আজকে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে ক্লাসটাতে। নেক্সট ক্লাসে মানে আমরা ভেক্টরটা আমরা শেষ করে ফেললাম, ভেক্টরের যে এক্সারসাইজের কোয়েশ্চেনগুলো আছে সেগুলো 2 ডাইমেনশনাল মোশনটা পড়ানোর পরে পড়বো। ওকে, এরপরে আমরা কি করব, 1 ডাইমেনশনাল মোশন পড়বো, 1 ডাইমেনশনাল মোশন পুরো কমপ্লিট করবো, তারপরে 2 ডাইমেনশনাল মোশন কমপ্লিট করবো। তোমরা কমেন্টে জানাবে ক্যালকুলাসটা আমাকে আরও পড়াতে হবে কি পড়াতে হবে না। তোমরা যদি প্লেলিস্ট থেকে করে নাও, পুরোনো প্লেলিস্ট থেকে, তাহলে ক্যালকুলাসটা পড়াবো না। ওকে, ডাইরেক্ট 1 ডাইমেনশনাল মোশন শুরু করবো। ওকে, এটুকুই আজকে, থ্যাংক ইউ।